আমরা যে গলির থেকে না কিনতে পেরে কারণ বাজার আসলাম, এখানে দাম বেশি। তেল সংকটের কারণে জ্বালানির দাম বেড়ে যাতে পরিবহন খরচ বেড়ে গেছে, স্বাভাবিকভাবে জিনিসপত্রের দামও বেড়ে গেছে। এরা বলতেছে যে তেলের দাম বাড়তি, ডিজেলের দাম বাড়তি, গাড়ির সংকট, এই কারণে দ্রব্যমূল্যের দাম একটু বেশি। কিছু কিছু সবজির দাম বেশি, যেমন লাউ 100 টাকা পিস, এটা একটু বেশি দাম। মিঠা করে নিলাম, এটাও 30 টাকা কেজি। তো শসার দাম বেশি, কাঁকরোলের দাম বেশি, কিছু কিছু দাম বেশি। আবার অনেকে বলতে সাপ্লাই সমস্যা নাকি, তাদের নাকি খরচ বেশি হয়ে যাচ্ছে, তেলের সংকটের কারণে বেশি হয়ে যাচ্ছে। অনেকে অভিযোগ করতেছে আর কি। এটাই তো দেখার বিষয়। আমরা যে গলির থেকে না কিনতে পেরে কারণ বাজার আসলাম, এখানে দাম বেশি। গলিতে আরো বেশি দাম। তো সবজি পাওয়াই যায় না বললেই চলে, আবার যাও পাওয়া যায়, অনেক দাম। গেল সপ্তাহ তুলনায় এই সপ্তাহ সবজির দাম তো তুলনামূলক কেজিতে 10 থেকে 20 টাকা দাম বেড়েছে। এখন দাম বেড়েছে সেটা তো আর আমরা তো জানি না। এখন আমরা তো কেজিতে 10 টাকা লাভে মাল বিক্রি করতেছি, কারণ আমরা তো এখানে থেকে কিনি, আবার এখান থেকে বিক্রি করতেছি। এখন এরা বলতেছে যে তেলের দাম বাড়তি, ডিজেলের দাম বাড়তি, গাড়ির সংকট, এই কারণে দ্রব্যমূল্যের দাম একটু বেশি। আজকে টমেটোর দাম হলো 50 টাকা, গেছে সপ্তাহ বেচছি 30 টাকা। করলা গেছে সপ্তাহ বেচছি আপনার 50-60 টাকা, এই সপ্তাহ হলো 80 টাকা। শসা হলো 60 টাকা, গেছে সপ্তাহ বেচছি 40 টাকা। পটল তো পাই না, পটল পাইকারি হলো 80 টাকা। সবজির দাম তো তুলনামূলক বেশি এই সপ্তাহে। বেগুনের দাম গত সপ্তাহে কিনেছি 100 টাকা, এবার 120 টাকা। শশা 60 টাকা, এই সপ্তাহে চাচ্ছে 80 টাকা। ভাই আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের কাম করি আমরা, বুঝছেন না। এখন সেটা হচ্ছে যে জিনিসপত্রের দাম বাড়লে তখন তো এটা আমাদের ব্যয় নির্বাচনের উপরে বা আমাদের সাংসারিক খরচের উপরে একটা চাপ পড়ে যায়। দামটা তো এখন যেটা হচ্ছে এই যুদ্ধের কারণে, তেল সংকটের কারণে জ্বালানির দাম বেড়ে যাতে পরিবহন খরচ বেড়ে গেছে, স্বাভাবিকভাবে জিনিসপত্রের দামও বেড়ে গেছে।